বন্ধুরা, আজ আবারও চলে এসেছি একটি বিয়ের অনুষ্ঠানের ভিডিও নিয়ে। আর তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলে আসলাম কৃষ্ণবাবুর শ্বশুর বাড়িতে, যেখানে কৃষ্ণবাবুর শালিকার বিয়ের অনুষ্ঠান। আজকে বিদ্যানগর গয়ারাম দাস বিদ্যা মন্দিরের আমরা বেশ কয়েকজন সহকর্মী একসাথে আমরা হাজির হয়েছি। কৃষ্ণবাবুর সঙ্গে এখনো দেখা হয়নি, আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করব। চারিদিকে ঝলমলে আলো। বিয়ের অনুষ্ঠান মানেই আলো আর আলো, অর্থাৎ আনন্দ আর আনন্দে ভরা। খুব সুন্দর একটা ছাদনাতলা, বহু অতিথির সমাগম। বিয়ে বাড়ি মানেই ফুচকা থাকবেই, তাই প্রথমেই ফুচকার স্টলে চলে এলাম ফুচকা খেতে। ফুচকা যে সকলের প্রিয়, তাই ফুচকা খাওয়ার ধরন দেখেই বোঝা যাচ্ছে। ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই ফুচকা খেতে ভালোবাসে, তা বোঝাই যাচ্ছে। ফুচকা খাওয়া শেষ করে আবার আমরা সেই বিয়ের যে ছাদনাতলা, সেখানে এসে একটু রেস্ট নিচ্ছি চেয়ারে বসে। কারণ প্রথম ব্যাচেই খাওয়া দাওয়া সারবো, এটা আমাদের একটা বড় চিন্তাভাবনা, কারণ অনেকে বিভিন্ন জায়গায় ফিরে যাবে। তাই এবার অপেক্ষা করছি কনে কখন আসবে। তার হাতে আমরা আমাদের বিদ্যালয়ের তরফ থেকে একটা উপহার তুলে দেব, সেই অপেক্ষায় আছি। আস্তে আস্তে আরও অন্যান্য মাস্টারমশাই, আমাদের সহকর্মীরা এসেছেন, আরও অনেকেই বিভিন্নভাবে, সেটা দেখাই যাচ্ছে। কনে এসে হাজির। এবার আমরা পরবর্তী যে চিন্তাভাবনা, একটা উপহার দেওয়া, সেটা এবার দেব। আমাদের সহকর্মীরা এগিয়ে যাচ্ছে। আপনাকে বললাম যে এতে ক্যামেরাম্যান একটু পরে নিচে নামতে পারবে। দিদি কোথায়?
উপরে যাও, কি হয়েছে, কি সমস্যা? একটু পরে ক্যামেরাম্যানের অনুরোধে কন্যে একটু নিচে নেমেছিল, আবার কৃষ্ণবাবু তাকে উপরে উঠতে বললেন। কনে উপরে উঠেছেন। আমরা সবাই ধীরে ধীরে কনের কাছে আমাদের উপস্থিতি জানান দেব। খাওয়া দাওয়ার জন্য আমরা প্যান্ডেলে উপস্থিত হয়ে গেছি। এবার আমরা খাওয়া শুরু করব। এদিকে রান্নাবান্নাও তৈরি। আমরা খেয়ে দিয়ে এবার ধীরে ধীরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, কারণ বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেকে এসেছি। বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের সকলকে জানাই শুভরাত্রি। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবারও দেখা হবে পরবর্তী ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে।